যার কবরে আযাব ছিল, তথা আলমে বারযাখে যে শাস্তিতে ছিল, যেটাকে সে জাহান্নাম মনে করেছিল, ওই ব্যক্তিও দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর যখন হাসরের ময়দানে উঠবে, কিছুই হয় নাই, শুধু উঠবার পর হাসরের ময়দানের থমথমে ভাব দেখে ওই লোকটা তার আলমে বারযাখে আযাবের কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে। তার কবরে যে আযাব ছিল, হাসরের ময়দানে শুধু উঠছে, কিছুই হয় নাই, আবহাওয়া দেখাই সব ভুলে গেছে। মাঝে মধ্যে এই বৈশাখ মাস যখন আসবে, বৈশাখ মাসে আমরা মাঝে মধ্যে কি দেখি, হঠাৎ করে ভর দুপুরে চতুর্দিকে এমন কালো মেঘ হয়ে যায়, কেমন যেন মনে হয় সন্ধ্যা নেমে গেছে। এই ধরনের দৃশ্য, একটা থমথমে ভাব, গোটা দুনিয়া কেমন যেন নিস্তব্ধ নীরব, অটোমেটিকলি কিছুই হয় নাই, হইছে শুধু ওইটা আবহাওয়ার একটু পরিবর্তন। কিন্তু ওই দৃশ্যটা যখন আমরা দেখি, একেবারে গগনে অন্ধ নিমেষ কালো অন্ধকার মেঘ যখন দেখি, তখন অন্তরের মধ্যে স্বাভাবিক নিজের অজান্তে অজানা এক আশঙ্কা, ভয়, ভীতি অন্তরের মধ্যে জাগ্রত হয় কি হয় না? কিয়ামতের ময়দানের ওই অবস্থা, কিছুই হয় নাই, শুধু ভাব দেখেই তাদের অবস্থা খারাপ। তারা কি বলবে? যাদের কবরে আযাব ছিল তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ওই মানুষেরা বলবে, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায় দিল, কে আমাদেরকে জাগায়া দিল? ওই আবহাওয়া দেখা কবরের আযাব ভুলে যাবে, মনে করবে কবরে মনে হয় তারা ঘুমিয়েছিল, আরামে ছিল। এই জন্য বলবে, মান বাআসানা, কে আমাদেরকে জাগায়া দিল? মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। শুধু তাই না, ওয়া সাদাকাল মুরসালুন, প্রত্যেকটা নবী রাসূল ওই দিবসের সত্যায়ন করেছিলেন। প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতের কাছে ওই দিবসের কথা বলেছিলেন। এটাই হলো সেই দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। এটাই হলো সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। এটাই হলো সেই দিবস যেই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর। ওই দিবসের অন্য কোন দুনিয়ার কোন রাজার রাজত্ব চলবে না, কোন প্রেসিডেন্টের প্রেসিডেন্টগিরি চলবে না, ওখানে কোন দুনিয়ার সুপার পাওয়ার থাকবে না। বলেন তো, ওই দিবসের একচ্ছত্র আধিপত্য যার হবে তিনি কে? একথা আমরা প্রতিনিয়ত প্রতি রাকাত নামাজের মধ্যে শুনি, বলি। এটা কি বলে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। কেন ওই দিবসের নাম ইয়াউমুল হাসর? কারণ ওই দিবসে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষকে একত্রিত করা হবে। কেন ওই দিবসের নাম ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস? কারণ ওই দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবে। সকল চিন্তা, ভয়, ভীতি মানুষের মধ্যে এতটা কাজ করবে যে মানুষ যখন উঠবে, বিবস্ত্র অবস্থায় উঠবে, কিন্তু টেনশনে একজন আরেকজনের দিকে তাকাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকাবে না, একজন আরেকজনের দিকে কি তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা কল্পনাও করবে না।
ওটা সেই দিবস যেই দিবসে আমার আপনার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন কে? আল্লাহ। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়াতে একটা মানুষ যত খারাপ কাজ করুক না কেন, ওই খারাপ কাজের কিছু শাস্তি হয়তো সে দুনিয়ায় পায়, কিন্তু তার ওই মন্দ কাজের পূর্ণ প্রতিদান সে দুনিয়াতে পায় না। তাকে তার মন্দ কাজের তাকে তার পাপের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। দুনিয়াতে একটা মানুষ যত ভালো কাজ করুক না কেন, সে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে পায় না। হয়তো সামান্য কিছু আল্লাহ তাআলা তাকে দেন, কিন্তু তার ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে দিবে। এই জন্য ওই দিবসের নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, পূর্ণ প্রতিদান দিবস। এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। শুনে রাখো, ফামান যুহযিহা আনিন নার, ওই দিন যাকে আগুন থেকে বাঁচানো হবে তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই লোকটাই আসল সফল হয়ে যাবে। তাহলে দুনিয়ার কর্ম, পদ, পদবি, ক্ষমতা এগুলার সাথে বাস্তবিক সফলতার ন্যূনতম কোনো সম্পর্ক না। একজন মানুষ দুনিয়ার সবচাইতে বড় অর্থের মালিক হয়ে গেল, সবচাইতে বড় ধনী হয়ে গেল, তার এই সফলতার মেয়াদ কতটুকু? চোখ বুজার আগ পর্যন্ত। চোখ বুঝছে তো এই সফলতা, এরপরে একটুও তার কোনো কাজে আসবে না। এ দুনিয়ার পুরা দুনিয়ার বাদশাহী পেয়ে গেল, একটা দেশের না, গোটা ওয়ার্ল্ডের পাওয়ার তার হাতে চলে আসছে, ক্ষমতা চলে আসছে। এই লোকটা এই ক্ষমতা কতটুকু সফল? চোখ বন্ধ হবে তো সব শেষ, ঠিক কিনা বলেন? কিন্তু অনন্তকালের সফল যে, তার সফলতার শুরু আছে কিন্তু শেষ নাই। অনন্তকালে ব্যর্থ যে, তার ব্যর্থতার শুরু আছে, শেষ নাই। বরং দুনিয়াতে মানুষ ব্যর্থ হওয়ার পরেও আবার পুনরায় সফলতার জন্য উঠে দাঁড়াতে পারে। অনেক সময় বলে না, ফেইলার ইজ দা, কি জানি ইংরেজি একটা আছে না, পিলার অফ সাকসেস। হ্যাঁ, এখন এই যে ব্যর্থতাই সফলতার ভিত করে দেয়, এটা দুনিয়াতে সম্ভব, কিন্তু আখিরাতে যে একবার ব্যর্থ হবে সে আর সফলতার কল্পনাও করতে পারবে না, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে মূলত দুনিয়াতে যা হয় হোক, আখিরাতে সফল হওয়ার কর্মগুলো দুনিয়াতে করতে হবে। কারণ দুনিয়ার কর্মের উপরেই আখিরাতের সফলতা ব্যর্থতা নির্ভর করতেছে। আপনি দুনিয়া করেন, লিগ্যাল ওয়েতে করেন, কোনো সমস্যা নাই। আপনি ব্যবসা করেন, ভালো কাজ, লিগ্যাল ওয়েতে করেন, নীতি নৈতিকতা, সত্যবাদিতা, আমানতদারিতা ঠিক রেখে করেন, কোনো অসুবিধা নেই। বরং আপনি মানুষের কল্যাণে যদি চিন্তা করেন যে সকলে ভেজাল খাওয়ায়, আমি মানুষকে পিওরটা খাওয়াবো, এটা ইবাদত হবে, বিজনেস হবে, সাথে সাথে আপনার প্রফিট হবে, লাভ হবে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি চিন্তা করেন এই বিজনেসটা হলো শুধু আমার কামানোর রাস্তা, তাহলে এই বিজনেস আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি সমাজে সম্ভ্রান্ত সম্মানিত মানুষ হয়েছেন, পাওয়ার পেয়েছেন, বড় চাকরি পেয়েছেন, আপনি আপনার এই ক্ষমতাটাকে ভালো কাজে লাগান। আপনি যদি এটাকে নিজের আখের গোছানোর চিন্তা করেন যে আমার সম্পদের পাহাড় গড়ার একটা সুযোগ হলো, দুর্বলের উপরে জুলুম করার সুযোগ হলো, তাহলে ওই পাওয়ার, ওই ক্ষমতা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেজন্য এই দুনিয়াতেই আমাদেরকে অনন্তকালের সফলতার বীজ বপন করতে হবে। ওই দিন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। কিয়ামতের ময়দানে কয়েকটা টাইম, কয়েকটা মুহূর্ত হবে যেই সময়ে মানুষেরা সকলে চিন্তিত থাকবে, ভীত থাকবে, একেবারে থান্ডার্ড হয়ে যাবে। কি হবে এরপরে?
যেমন যখন পরীক্ষার ফলাফল ঘোষণার একেবারে চূড়ান্ত মুহূর্ত হয়, যে স্টুডেন্ট সে কতটা টেনশনে থাকে সে সেটা বুঝতে পারবে, কারণ সে জানে এখনই যেটা প্রকাশিত হবে এটাই আমার সফলতার খবর, এখনই যেটা প্রকাশিত হবে এটাই হয়তো বা হতে পারে আমার ব্যর্থতার খবর। ঠিক কিনা বলেন? দুনিয়ার ফলাফল প্রকাশের আগে কত টেনশন, যেই ফলাফল খারাপ হলেও নেক্সটে ভালো করার সুযোগ থাকে, কিন্তু আখিরাতের ময়দানে যখন ফলাফল খারাপের ঘোষণা আসবে এটাকে রিকভারি করার কোনো সুযোগ মানুষের জন্য আর থাকবে। যেই সময়গুলোতে মানুষ সবচেয়ে চিন্তিত ভীত থাকবে এর মধ্যে অন্যতম একটি টাইম হলো যখন মানুষকে আমলনামা দেওয়ার খবর জানানো হয় যে এখন তোমাদের সবার আমলনামা দেওয়া হবে, মুমিন হোক আর কাফের হোক, সকলকে সকলের দুনিয়ার আমলনামা আমলের খবর ফাইল আকারে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে পৌঁছিয়ে যাবে। কেউ বা ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এর দ্বারা তারা নিশ্চিত হবে যে আমাদের জাহান্নামে যাওয়া লাগবে না, তবে পাপের কারণে কিছুকাল জাহান্নামে থাকা লাগতে পারে কিন্তু অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে না। এই জন্য যারা ডান হাতে আমলনামা পাবে তারা কতটা আনন্দিত হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيا। যারা ডান হাতে আমলনামা পাবে এরা আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, তারা আনন্দে বলবে এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার কিতাব, আমার আমলনামা। আনন্দে সে মানুষদেরকে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলবে। সে বলবে আমি ডান হাতে কেন আমলনামা পাইছি জানো? কারণ আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম, ধারণা রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এটা দুনিয়ার আদালতে নয়, বরং দুনিয়ায় তো আইনের ফাঁক ফোকর দিয়ে বের হওয়ার হাজারো রাস্তা আছে। আইন যদি একটা থাকে ওই আইন থেকে বের হওয়ার 100 রাস্তা পাওয়া যায়। এজন্যই তো জাগতিক জগতে যত আইন হোক না কেন কোনো অপরাধ অন্যায় পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? বরং দিন যায় প্রসেস তো এমন হয় যে ভবিষ্যতে যেন আরো অন্যায় বেশি হয়, ভবিষ্যতে যেন অপরাধ বেশি হয়, এরকম প্রসেস আরো করা হয়। এই জন্য এই লোকটা বলবে যে আমি ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হলো আমার দুনিয়ার কর্মের হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে। আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এই জন্য এই চিন্তার কারণে আমি দুনিয়ায় ভালো কাজ করেছিলাম, যার কারণে আজকে আমি ডান হাতে আমলনামা পেয়ে গেছি। আরেক দল বাম হাতে পাবে। বাম হাতে যারা পাবে বাম হাতটাকে বুক চিরে পিঠের দিকে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এরা বাম হাতে আমলনামা পায়া বলতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বাম হাতে আমলনামা পায়া বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ,
আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই যে প্রথমবার যখন মৃত্যু হবে, আমার আপনারও হবে, ওই মৃত্যুর ব্যাপারে সে বলবে ওই মৃত্যুটাই যদি আমার জন্য চূড়ান্ত মৃত্যু হতো কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, এত সম্পদ দুনিয়ায় ছিল, এই সম্পদ আমার কোনো কাজেই আসলো না। যত আফসোস করুক তার কিছুই করার আর থাকবে না। বাম হাতে আমলনামা যে পাবে সে জাহান্নামী, ডান হাতে আমলনামা পাবে সে জান্নাতি। ডান হাতে যারা আমলনামা পাবে এদের মধ্যে কিছু মানুষ পাপ করলে হয়তো তাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ আবার জান্নাতে দিবে, অথবা আল্লাহ তাআলা যদি চান তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবে। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি সে জান্নাতে যাবেই, হয়তো বিনা হিসাবে অথবা পাপের কারণে কিছু শাস্তি ভোগ করে। এখন জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কাউকে চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে সে কাউকে ভুলবে না। দুনিয়ায় তার যার সাথে একবার দেখা হয়েছে, জান্নাতি জান্নাতে গিয়ে ওই ব্যক্তিটাকেও খুঁজতে থাকবে। অথচ হাসরের ময়দানের অবস্থা এরকম, যেখানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, চিনতে চাইবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে চিনবে না, এমন এক অবস্থা। কিন্তু জান্নাতে গিয়ে কেউ কাউকে ভুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের সেই চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, নিজের চিন্তায় চিন্তিত থাকবে। এই জন্য মা সন্তানকে চিনবে না, সন্তানও মাকে চিনবে না। বরং ওই দিন মানুষেরা এমন দরখাস্ত আল্লাহ তাআলার কাছে করবে, বলবে, আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে মাফ করে জান্নাত দিয়ে দেন। সারা দুনিয়ার সব মানুষের জাহান্নামে দেন, এরপরেও আপনি এর বদৌলতে আমারে জান্নাত দিয়ে দেন। তাহলে কেমন অবস্থা ওই জায়গায়? সব কথা তো আর কথা দিয়ে বোঝানো যায় না। কিছু জিনিস আছে যেটা প্র্যাকটিক্যালি উপলব্ধি করতে হয়, এটা বলে কখনো ওই বিষয়টা বোঝানো যায় না। ফলের স্বাদ ওয়াজ করে বোঝানো যাবে না। 15 ঘন্টা যদি কেউ ওয়াজ করে স্বাদ বুঝাইতে পারে না, কিন্তু কিনা যদি খাওয়ায় দেয় এমনিই বুঝবে। এখন আমরা বলতেছি, বলতে পারতেছি, কিন্তু ওই মুহূর্তটা যে কত কঠিন এটা চিন্তা করার মতো, ধারণ করার মতো জ্ঞান, ব্রেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেয় না। কিন্তু সতর্ক হওয়ার দরকার। এখন আল্লাহ তাআলা বলেন, বাম হাতে যে আমলনামা পাইলো তার খারাপ কর্মের কারণে যেহেতু পাইছে, বাম হাতে আমলনামা যে পেল তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। দুনিয়াতে কোনো মানুষ জাহান্নামে যাইতে চায় না, যদি শুধু সে নাস্তিক না হয়। যে নাস্তিক সে তো পরকাল অবিশ্বাস করে, কিন্তু যারা আস্তিক, যারা পরকাল মানে, মোটামুটি পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের মানুষ জান্নাত আর দোজখ এটা মোটামুটি ওই ধর্মের ভাষায় হইলেও মানে। হিন্দুদের যেমন স্বর্গ নরক, এরকম প্রত্যেক ধর্মই মানে। প্রত্যেক ধর্মের প্রত্যেকটা মানুষ জান্নাতে যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। আপনাদের মধ্যে দুই একজন আছেন নাকি, না হুজুর সবাই এক দলে যাবে কেন, আমি স্বতন্ত্র হই, জাহান্নামে যাই? হ্যাঁ, স্বতন্ত্র স্বতন্ত্র খেলা সব জায়গাতে চলবে না।
কেউ দুনিয়াতে জাহান্নামে যাইতে চায় না। বেনামাজিও জাহান্নামে যাইতে চায় না। সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, ওকেও জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামে যাইতে চায় না। বরং বেনামাজি নাফরমান নামাজির আগে জান্নাতে যাইতে চায়। এই জন্য সমাজে কিছু মানুষ আছে দেখবেন এরকমও কয়, আরে নামাজ না পড়লে কি হই, নামাজির চাইতে আমার ঈমান ঠিক আছে। এই জন্য ঈমান বেশি থাকার কারণে ও নামাজ পড়াও ঈমান কম, এই জন্য আমার ঈমান বেশি, এই জন্য ওই নামাজির চাইতে আমি আগে জান্নাতে চলে যাব। এরকম বলেন না লোক? আপনাদের এলাকায় তো নাই, আছে এরকম বলা লোক? সব জায়গায় আছে। এখন আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন, পরের আয়াতের দ্বারা এই বিষয়টা বোঝা যায় যে যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের কৃত কর্মের কারণে জাহান্নামের শাস্তির মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাতি এবার জান্নাতে যাবার পরে সকলের কথা মনে পড়বে, জান্নাতে গিয়ে দুনিয়ার বন্ধু বান্ধবকে খুঁজবে, কিন্তু জান্নাতের মধ্যে তাকায় দেখবে দুনিয়ার অনেক কাছের জন, প্রিয়জন, বন্ধু বান্ধব জান্নাতে নাই। এইবার জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, কি ব্যাপার, দুনিয়া তো অমুক ভাই আমাদের সাথে ব্যবসা করতো, ওরে তো জান্নাতে দেখি না। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা এবার পরস্পর আলোচনা করবে মুজরিমদের ব্যাপারে, পাপীদের ব্যাপারে। কারণ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে দেখা এবং কথাবার্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জান্নাতী জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতী যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে তার অনেক কাছের মানুষ জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্য দেখে সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওর সাথে আমি চলতাম, আপনি যদি আমার প্রতি অনুগ্রহ না করতেন আল্লাহ, হয়তো আজকে আমাকেও ওর সাথে জাহান্নামে যাওয়া লাগতো। এইবার জাহান্নামী জান্নাতীকে দেখবে। জাহান্নামী জান্নাতীকে দেখবার পর এমনিই তো জাহান্নামের কঠিন আযাব, এইবার দেখার পর ওর মধ্যে আফসোস বেড়ে যাবে। আহারে, দুনিয়ায় যদি আমি ওর সাথে থাকতাম, সব সময় যদি ওর কথাগুলো মেনে চলতাম, তাইলে আমিও আজকে ওর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারতাম। এই আফসোস তার কষ্টের মাত্রাটাকে আরো বাড়ায়া দিবে। দুনিয়াতে এরকম অনেক আছে, মনে করেন পাশাপাশি দুইজন ব্যবসা করে, দুইজনের মধ্যে খুব খাতির, এক কাপ চা দুই বন্ধু মিলা ভাগ করে খায়, আছে না নাই? সিগারেটও খায়, আছে না? এমন তো করে। এমনি যাও না বন্ধু বান্ধব এক জায়গায় বসলে এই জাহান্নামের আলামত যাদের টানার অভ্যাস আছে, এটা গ্রুপ করে খায় খুব ভালো। তা দুই বন্ধু এত খাতির যে এক কাপ চা আনলে দুইজনে আলাদা খাইতে পারে না, দুইজনে ভাগ করে খায়, এত মহব্বত। কিন্তু দুইজনের মধ্যে এক জায়গায় পার্থক্য, একজন নামাজের সময় হইলে নামাজে যায়, আরেকজন যায় না। বন্ধু যখন ডাকে যে চলো বন্ধু নামাজ পড়ে আসি, কয় না আমার প্যান্ট পাক নাই, আছে না নাই? নামাজ যারা না পড়তে চায়, বুঝছেন, এদের অনেকগুলো বাহানার মধ্যে একটা বাহানা হইলো কি, আমার পোশাক পাক নাই। বেটা মুসলমানের পোলাপানের পেশাব এই পোশাক পাক না থাকে কেমন, আমি তো এটা বুঝি না। তার মানে এটা প্রস্রাব করে পানি নাই, প্রস্রাব করে পানি না নিলে, পরিষ্কার না করলে কি ক্ষতি হয় ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন, বইলা দিবে কি কি রোগ হয়। এই যে বন্ধু নামাজের জন্য ডাকলো, ও গেল না, যতই খাতির থাক দুনিয়ায়
ওই নামাজি জান্নাতে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ আছে? এইবার আফসোসটা কি করবে? ওই আফসোস করবে, আরে ওই দিন যদি বন্ধুর ডাকে নামাজে যাইতাম, গুনার থেকে বাঁচতাম, সব সময় তো একসাথেই থাকতাম, ওই মুহূর্তগুলো যদি ওর সাথে কাটাইতাম, তাইলে আজকে আমিও ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এটা তার কষ্টটাকে আরো বাড়ায়। এখন বলতে পারেন এটা আবার কেমনে বাড়ে? আফসোসে কষ্ট কেমনে বাড়ে? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ। মনে করেন আপনি এক জায়গায় গেছেন, কক্সবাজারে গেছেন। এখন কক্সবাজারে যারা টুরিস্ট আছে সবাই তো আর ভালো না, কিছু আসে তো বেয়াদব আসে না, এরকম দুষ্টু প্রকৃতির লোক। এক গ্রুপ আসছে ওখানে, আপনার সাথে তাদের একটু কথা কাটাকাটি হয়েছে, ওরা সংখ্যায় বেশি, পাওয়ার দেখাইতেছে বেশি। মনে করেন আনফরচুনেটলি আপনাকে একটা বকা দিয়ে, স্বাভাবিক কেউ যদি বকা দেয় এতে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে কেউ বকা যদি দেয়, অপরিচিত কেউ দেয়, এই কষ্টটা সাময়িক সময়ের জন্য থাকবে, দেখবেন 1-2 ঘন্টা পরে এটা স্বাভাবিক হয়ে যাবে, আপনি এটারে গুনায় ধরবেন না। কে না কে বলেন তো, ওই বকাটাই, যেই বকাটা ওই অপরিচিত লোকটা আপনাকে দিয়েছিল, ওইটা যদি আপনাকে আপনার পরিচিত একজন দেয়, ওই বকাটা, অপরিচিত লোক ওই বকা দিলে যেই কষ্ট পেয়েছেন, পরিচিত লোক যদি দেয় কষ্ট বেশি লাগবে না কম লাগবে? এভাবে করে স্টেপ বাই স্টেপ যাওয়ার পরে ওই বকাটা যদি আপনার সন্তান আপনাকে দেয়, বলেন তো এই বকাটা বিষাক্ত তীর হয়ে কলিজায় আঘাত করবে, ঠিক কিনা বলেন? শব্দ এক, কিন্তু শুধুমাত্র জবানের পরিবর্তনের কারণে কষ্টের কতটা পরিবর্তন হয়। এই জন্য মানুষের আফসোস অনেক সময় তাকে পীড়া দেয়, কষ্ট দেয়। এই কষ্টের কারণে অশান্তি আসে। ওই জাহান্নামীও ওই যে আফসোস করবে, গেছিলাম না কেন, যদি যাইতাম এই কষ্ট পাইতাম। এই আফসোস তার কষ্টের অনুভবকে আরো বাড়ায়। দুজনের মধ্যে দেখা হয়ে গেল, এবার কথোপকথনের ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, মুসলিমদের কাছে জানতে চাইবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুসলিমদেরকে জিজ্ঞাসা করবে তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা তথা জাহান্নামী হইলা, কেন তোমরা জাহান্নামে গেলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি বলবে। এই কয়েকটা কারণ আপনাদের খেদমতে বলে আমি আলোচনা শেষ করে দিব। তবে একটা বিষয় অনুরোধ থাকবে আপনাদের কাছে, ওই জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি এইখানের কারো মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই ওই কারণটাকে বের করে ফেলবো ইনশাআল্লাহ। নাকি রাইখা দিব? রাখবেন? আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার টেস্ট কইরা বলল যে আপনার শরীরের মধ্যে এই জায়গায় যে কোনো একটা টিউমার হইছে, এটা কিন্তু যদি বড় হয় পরে এটার থেকে কিন্তু ক্যান্সার হইতে পারে, এখন কিন্তু ছোট আছে। আপনি কি বলবেন, ডাক্তার থাক যা হয় হবে, এটা বলবেন? নাকি টাকা খরচ কইরা অপারেশন করে টিউমারটা বের করে ফেলবেন? কি করবেন? বের করে ফেলবেন। আপনাকে যখন ডাক্তার জানাইলো যে এইটা আছে, ক্ষতিটা এই হতে পারে, তখন আপনি ক্ষতির চিন্তা করে ওই জিনিসটা আর দেহের মধ্যে রাখবেন না, বরং কেটে ফেলবেন। আপনার ক্যান্সারের জীবাণু হয়েছে আঙ্গুলে, ডাক্তার যদি বলে 1 ইঞ্চি কাটতে হবে, তাইলে আশা করা যায় আর জীবাণু থাকবে না। আপনি বলবেন কি যে পুরো আঙ্গুল কেটে ফেলেন, তাও যেন ক্যান্সারের জীবাণু না থাকে। অথচ আফসোস, আমরা ওয়াজ মাহফিলে শুনি উলামায়ে কেরাম বলেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দেন যে আপনি এটা করেন জান্নাতে যেতে পারবেন, এটা করেন আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আমরা শুধু কথাগুলো শুনি কিন্তু আমলে নেই না, প্র্যাকটিক্যাল লাইফে ওটাকে আমি সেটআপ করি না।
এটা কিন্তু ঠিক না। আপনিও হয়তো তাহলে পস্তাবেন ওই দিন, যেই দিন করার কিছু থাকবে না। এই কথাগুলোর মূল্যায়ন তখন হবে যখন আপনি বাস্তব অবস্থায় পতিত হবেন, কিন্তু তখন বুঝবেন কথাগুলোর মূল্য, কিন্তু তখন করার কিছু থাকবে না। এজন্য ওই সময়টা আসার আগে আমাদেরকে প্রত্যেককে নিজেকে নিজে শুধরে নিতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ বলতেছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা জাহান্নামে আসার অন্যতম প্রধান এক নম্বর কারণ আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লিকে সপ্তাহে একদিন জুমার দিন মসজিদে যে হাজিরা দেয় সে কিন্তু মুসল্লি নয়, বরং মুসল্লি হলো সে শত ব্যস্ততার মধ্যেও যার নামাজ বাদ যায় না। হাজারো ব্যস্ততা তার থাকতে পারে, কিন্তু সে নামাজের ব্যাপারে খুব সেনসিটিভ, সতর্ক। যখনই নামাজের সময় হয় সে যেখানে থাক আগে নামাজটা আদায় করে নেয়। অনাকাঙ্ক্ষিত অনিচ্ছায় সেটা ভিন্ন কথা, কিন্তু সুযোগ আছে এরপরে সে নামাজ পড়ে না, এটা কখনোই হয় না। এখন এই নামাজ হলো ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত। আপনি নামাজ বাদ দিয়ে জান্নাতে যাওয়ার আশা যদি কেউ করে তাহলে এটা বড় ভুল। এই জন্য যারা বলে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে আমি জান্নাতে যাব, এই কথাটা ঠিক নয়, বরং এই কথা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে নবীজি একটু বাড়ায় বলেন, যার প্রথম হিসাবটা সহজ হয়ে যাবে তার জন্য বাকি হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? সেজন্য কিয়ামতে যদি অন্যান্য হিসাব থেকে সহজে বাঁচতে হয় তাহলে নামাজটাকে ঠিক করার দরকার আছে না নাই? এই যে রজব মাস চলতেছে, অনেক জায়গায় দেখবেন মেরাজ নিয়ে আলোচনা হবে। মেরাজের মূল শিক্ষা, মূল হাদিয়া ছিল এই নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে তার সংযোগ স্থাপনের এই হাদিয়া নামাজ, এটা নবীজি যখন মেরাজে গেছেন উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। সেজন্য নামাজ হলো ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত। প্রত্যেক মুসলমান দোকানদার যদি দোকানটা বন্ধ করে নামাজে যায়, আমার মনে হয় আপনাদের মসজিদে জায়গা সংকুলন হবে না। হবে বলেন? হবে না। এটা বড় একটা বাজার, শত শত সিএনজি থাকে, ইজি বাইক থাকে, অটো থাকে, বাস থাকে, তার স্টাফেরা থাকে, অন্যান্য অনেক মানুষ থাকে। একটা দোকানে একজন থাকে তা নয়, অনেক দোকানে একাধিক ব্যক্তি থাকে, 5, 6, 7 জন থাকে। এই যে মানুষগুলো তাদের কর্মব্যস্ততার কারণে নামাজ পড়ার সুযোগ পায় না। জিজ্ঞাসা করবেন কেন পড়ো না, বলবে ব্যস্ততার কারণে পড়তে পারতেছি না। সিএনজি ওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ে না? বলে প্যাসেঞ্জার টানতে টানতেই তো টাইম শেষ, নামাজ পড়তে পারি না। এই যে মানুষ যে কর্ম করে, সেটা চাকরি হোক, ব্যবসা হোক, অন্যান্য যে কোনো কাজ হতে পারে, তাহলে মানুষ এই কাজগুলো কেন করে বলেন তো? শখে করে, মানে এটা তার একটা হবি, শখ। শখে করে, পয়সার জন্য। কিসের জন্য করে? আরবিতে যদি বলি রিজিকের জন্য করে। কয় না যে রুটি রুজি অর্জন করতেছি, এই রুজি তো আরবি শব্দটারে আমরা বলি ওইভাবে, রুজির জন্য করে, রিজিকের জন্য সে পরিশ্রম করে। এখন আপনারা তো আশা করি এখানে যারা আছেন সকলে মুসলমান, আমার কথাটা যদি জবান ঠিক থাকে একটু উচ্চারণ করে জবাব দিবেন উঁচু আওয়াজ। বলেন তো, যেই রিজিকের জন্য একজন মানুষ রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়ার টাইম পায় না, ওই রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। মনে রাখবেন, রিজিকের মালিক তার বলে দেওয়া পদ্ধতি বাদ দিয়ে বাস্তবিক অর্থে রিজিক পাওয়া যায়। রিজিক দুই ধরনের হয়।
একটা হলো দৃশ্যমান আর একটা হলো বরকতময়। এজন্য দেখবেন অনেকে মাসে 1 লক্ষ টাকা উপার্জন করে, সংসারে 3 জন, এই টাকা দিয়ে তার হয় না, বরং মাস শেষে টানাটানি লেগে যায়। আবার একই পরিমাণ লোক বেতন পায় 10,000 টাকা, দেখা যায় মাস শেষে তার আরো 2,000 টাকা এক্সট্রা তার থেকে যায়। ঠিক কিনা বলেন? এজন্য ফিগারের উপরেই যে রিজিক বরকত তা নয়, আল্লাহ তাআলা চাইলে কমের মধ্যে বরকত দিতে পারেন। এজন্য মানুষ যদি রাজ্জাকের ফর্মুলা বাদ দিয়ে রিজিক তালাশ করে, সে পেতে পারে, কিন্তু ওই পাওয়াটা বা ওই রিজিকটার মধ্যে কোনো বরকত থাকবে। এখন আসেন, নামাজ পড়লে আমাদের কি লাভ? দুনিয়ার লাভের কথাটা শুনে। আর নামাজ হলো এমন এক ইবাদত, এটা একা পড়লে হবে না, আপনার অধীনস্থ যারা আছে এদেরকেও নামাজি বানাতে হবে। একটা সময় শহর বা গ্রাম, প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় ছিল, মুরব্বীরা সকালবেলা উঠতেন, উঠে ঘরের সকলকে জাগিয়ে দিতেন নামাজের জন্য। যারা পুরুষ ছিল, প্রাপ্তবয়স্ক ছিল, এরা মসজিদে চলে যেত, মেয়েরা মহিলারা উঠতো, বরং আরো আগে মহিলারা উঠতো। গ্রাম অঞ্চলে আমরা দেখেছি ছোটবেলাতে যে ফজরের নামাজ পড়ে পুরুষরা বাসায় আসার আগে আগে দেখা যাইতো মহিলারা নামাজ পড়ে উঠান ঘর পরিষ্কার করে অলরেডি তারা কোরআন পড়া শুরু করে দিয়েছে। সময়ের বরকত ছিল। কিন্তু এখন আমরা চাকচিক্যময় বাতি, মোবাইল, এগুলো আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এখন ঘুমাই আমরা ফজরের পরে, উপায় নেই। সেজন্য হায়াত ছোট হয়ে গেছে, আমাদের হায়াত আমাদের ছোট হয়ে গেছে। কেমন যেন মনে হয় এই তো শুক্রবার গেল আর একটা চলে আসতেছে, হায়াতের বরকত নষ্ট হয়ে গেছে। কিন্তু যারা নামাজি, যারা একটা ডিসিপ্লিনের মধ্যে তাদের জীবন যাপন করে, এদের সময়ের বরকত ঠিকই আছে। এজন্য নামাজ মানুষকে এমন এক জীবনে অভ্যস্ত করে যেই জীবনে নিয়মতান্ত্রিকতা থাকে, নিয়মানুবর্তিতা থাকে। আমরা লেখাপড়া যারা করেছেন, স্কুলে হোক হাই স্কুলে হোক, আমরা ডিসিপ্লিন একটা কম্পোজিশন রচনা করেছি। এই যে নিয়মানুবর্তিতা, এটা জীবনের জন্য বড় একটা দরকার। ধর্মীয় অনুশাসন মেনে নেওয়ার মাধ্যমে, মেনে চলার মাধ্যমে একটা মানুষের লাইফে ডিসিপ্লিন আসতে পারে না, এটা অসম্ভব, কিয়ামত পর্যন্ত সম্ভব না। এক নিয়মতান্ত্রিকতার মধ্যে জীবন যাপন করা ইসলাম বিহীন সম্ভব নয়। এখন আসেন, নামাজ তো একা পড়লে হবে না। নামাজ পড়ে আপনি জাহান্নাম থেকে নিজে বাঁচবেন তা হবে, আপনার অধীনস্থকে বাঁচাতে হবে না, কারণ নির্দেশ আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তার মানে নিজে বাঁচবা ইবাদতের মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে, অধীনস্থদেরকেও এইগুলো করানোর মাধ্যমে তাদের জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নামাজ একা পড়লে হবে না, ঘরের মানুষদেরকে নিয়ে পড়তে হবে। আপনি যদি নামাজি হয়ে যান, আপনার ঘরের মানুষগুলো, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কন্যা যদি নামাজি হয়ে যায়, লাভটা কি? আমার কথা না, আল্লাহ বলেন, وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের জন্য আদেশ দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে এই মুমিন, তুমি নিজে মুসল্লি হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। আল্লাহ তাআলা কেমন আবেগ, দরদ, মোহাব্বত নিয়ে বলতেছে, বান্দারে, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে তো রিজিক চাই না, বরং তোমরা যদি নামাজি হয়ে যাও, তুমি নামাজি হয়ে যাও, তোমার ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। তাহলে যারা মুসল্লি, তাদের রিজিকের জিম্মাদারি নিয়েছেন কে? আল্লাহ। আমি একটু আগে বললাম, একজন 1 লাখ উপার্জন করে মাস শেষে আরো টানাটানি,
আরেকজন 10,000 পায় কিন্তু মাস শেষে তার আরো ডাইনে থাকে। আমি উদাহরণ অনেক কিছু দিয়ে দেওয়া যাবে, কিন্তু দৃশ্যমান একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলি। আমাদের দেশে সবচাইতে সম্মানিত অবহেলিত, সম্মানজনক অবহেলিত লোক কারা জানেন? সম্মানজনক অবহেলিত কেন বললাম? সমাজে ইমাম সাহেবের সম্মান আছে না নাই? বলেন তো, এই ইমাম যদিও সমাজের সবচাইতে সম্মানিত, সমাজের বেস্ট অথবা বিগ স্যালারি তার না, সে যত মানের সম্মানিত ঠিক তাকে আমরা দেওয়ার বেলায় ততটা অবহেলা করি। অথচ দেখা যাবে আপনি ফ্যামিলি প্ল্যানিং কইরা এক হালির মধ্যে সীমাবদ্ধ আছেন। বুঝেন তো? ফ্যামিলি প্ল্যানিং বুঝেন? ফ্যামিলি প্ল্যানিং কইরা এক হালি মানে 4 জনের মধ্যে আপনি আপনার জীবন গুছায় ফেলছেন, আপনি, আপনার স্ত্রী আর 2টা সন্তান। কিন্তু ইমাম সাহেবরা তো এটা করে না, কারণ ওরা বিশ্বাস করে দেয় আল্লাহ, যা হবে দেখা যাবে। ওনারা সব মিলাই হাফ ডজন, 4 বাচ্চা কাচ্চা, ওনারা 2 জন। আপনি মাস শেষে 50,000 টাকা পান, আপনার চলে না। ইমাম সাহেবের বেতন কত? 10,000 টাকা। এখন এই লোকের চলে কেমন আল্লাহই জানে চলে কেমন। কিন্তু চলার কারণ যদি কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে দুনিয়ায় কোন ইমামের ঘরে এমন বউ নাই যেই বউ, ইমামের বউ, ইমামের ওয়াইফ নামাজ পড়ে না, বেনামাজ। এরকম একটা ইমামের ওয়াইফ আপনি দেখাতে পারবেন? ঠিক কিনা বলেন? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনাদের এইখানে অনেক মানুষ এমন আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ওয়াইফ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই? সেজন্য কোন ইমামের ঘরের ওয়াইফ, স্ত্রী কখনো বেনামাজি হয় না। ইমামের ঘরে যারা থাকে প্রত্যেকেই নামাজি হয়। ইমামের মেয়েটা কখনো বেনামাজি হয় না। ইমাম সাহেবের মেয়েটা বেপরদায়, সে বাহিরে আসে না। ইমামের ছেলেটা কখনো বেনামাজি হয় না, বরং ওই ইমামের ঘরে যদি ছোট ছোট নাবালক বাচ্চারাও থাকে, ওরাও পাক্কা নামাজি হয়ে যায়। আর যেই ঘরে সকলে নামাজি, ওই ঘরের রিজিকের জিম্মাদারি নেওয়ার ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? মাঝে মধ্যে অনেক সময় অনেকে প্রবাস থেকে আমাদের কাছে মেসেজ দেয়, মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে দেয়, হুজুর দোয়া করি, এত টাকা ইনকাম করি হুজুর, বরকত নাই। বরকত নাই কেন? কিছু করো নাকি? কারণ বিদেশে যারা থাকে এদের 2 ধরনের বদ অভ্যাস থাকে, 3 ধরনের বদ অভ্যাস থাকে। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো হয়তো নারী ঘটিত প্রবলেম থাকে, ওখানে সে তার সব উপার্জন ব্যয় করে ফেলে। অথবা তার জুয়া খেলার অভ্যাস থাকে, ওখানে সে তার সব উপার্জনকে ব্যয় করে ফেলে। অথবা তার ড্রিঙ্কস, মদ্যপানের অভ্যাস থাকে, ওখানে সে তার সব ব্যয় করে ফেলে। তা আমি জিজ্ঞাসা করি কয়েকটা, তোমার কি বদ অভ্যাস আছে? না হুজুর, কোনো বদ অভ্যাস নাই। তাহলে কত ইনকাম করো? বলে হুজুর লাখখানিক তো কামাই করি। তোমার খরচ কত? বলে খাওয়া মালিকের, থাকা মালিকের, আমার কোনো খরচ নাই। এই টাকা দেশে পাঠাই, এরপরেও থাকে না। নামাজ কালাম পড়নি? ঠিক হুজুর নামাজ কালাম পড়ি, বিড়ি সিগারেট, কোনো বদ অভ্যাস নাই। আপনাকে ওয়াজ মাহফিল টাহফিল শুনি, কোরআন শরীফ পড়ি, এই পড়ি সেই পড়ি। তা কয়েকজনকে জিজ্ঞাসা করছি, তুমি তো খুব ভালো বুজুর্গ, বুঝলাম, তোমার বাড়িওয়ালির কি খবর? কয় হুজুর এ কথা আর বললেন না। তাহলে কোন এরপরে ও কি বলতে চায়? আমি হুজুরের কি বুঝতে বাকি আছে? নামাজের খবর নাই, বাচ্চা কাচ্চা গুলাও সব ওই রকম উশৃঙ্খল। আমি বলি শোনো, তুমি তো ছিদ্র কলসে পানি ঢালতেছ, কিয়ামত পর্যন্ত ঢালবা, ও কলস মাগার তুমি ভরতে পারবা না। ঠিক কিনা বলেন? তোমার তো বরকতের থলে শূন্য হয়ে গেছে। ওই বেনামাজি গুলো তোমার বরকতকে ছিনিয়ে নিয়েছে, কাজ হবে না। এজন্য ঘরের মানুষ নামাজি হলে বরকত। আপনি ব্যবসা করতেছেন, আপনি শুধু মনে করেন যে আমার সেল বাড়লেই মনে হয় লাভ বেশি হবে, তা না। আপনি যেহেতু নামাজি, ঘরের মানুষগুলাকে বলেন তোমরাও যদি নামাজি হও, মেয়েটাকে বলেন বাবা তুমিও যদি নামাজ পড়ো, ছেলেটাকেও বলেন তুমিও যদি নামাজ পড়ো, আশা করা যায় তোমরা নামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমার উপার্জনে বরকত দিয়ে দিবে। আরো অনেক কথা তো বলা যেত। এখন বলেন নামাজি হলে দুনিয়ার লাভ আছে না নাই?
দুনিয়ার মানুষের যদি রিজিকের চিন্তা না থাকে আর কোনো চিন্তা নাই। আমারে যদি কেউ বলে যে হুজুর এই দুনিয়ায় আপনার যখন যেটা প্রয়োজন আপনার আর আপনার পরিবারের আমি ব্যবস্থা করে দেব, আচ্ছা এরপরে যদি আমারে বলে আপনার কাম হইলো শুধু মসজিদে বসে থাকা আর বাসায় আসবেন মসজিদে যাবেন এই ছাড়া আর কোনো কাম নাই, আমি এক পায়ে খাড়া। কারণ দুনিয়ার মানুষের সবচাইতে বেশি চিন্তা তার জীবন উপকরণ নিয়ে। রিজকের বাংলা অর্থ হলো জীবন উপকরণ। অথচ আল্লাহ বলেন বান্দা নামাজি হয়ে যাও, তোমার এই জীবন উপকরণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়লে দুনিয়ার লাভ আছে না নাই? আছে। যারা পড়েন তো আলহামদুলিল্লাহ, যারা পড়েন না নিজেরা শুরু করেন, ঘরের মানুষগুলোকে নিয়ে একসাথে শুরু করেন, ইনশাআল্লাহ বরকতের দুয়ার আল্লাহ খুলে দিবে। সাথে সাথে জাহান্নাম থেকে বাঁচা যাবে। কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলবে? আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। আমরা কি হব? জবান খুলে বলেন তো। মুসল্লি হব। আর 5-7 মিনিট কষ্ট দিব, কষ্ট হবে না তো? 2 নাম্বার তারা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে কলাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, খানা খাওয়াইতাম না। সাধারণ মানুষকেও খানা খাওয়ানো ফজিলতের কাজ। একজন গরিব অসহায় যদি কোটিপতিকে খানা খাওয়ায় এটাও ফজিলতের কাজ। মিসকিন অসহায়কে খানা খাওয়াইলে আরো ফজিলতের কাজ। আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খানা খাওয়াইলে ফজিলতের কাজ। আবার দেখেন কিছু কিছু ক্ষেত্রে আছে খানা খাওয়ানোটা শুধু ফজিলতের কাজ তা নয়, ঈমান সম্পৃক্ত বিষয়। কারো প্রতিবেশী যদি অভাবী হয়, অভুক্ত হয়, নবীজি বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন ওই লোকটা মুমিন নয়। এজন্য প্রতিবেশীর দিকে আমরা একটু নজর দিব। এই যে রোজার মাস আসতেছে সামনে, আজকে তো 16 তারিখ রজবে, আর হয়তো 1.5 মাস, 40, 45, 43, 44 দিন আছে। আর এই যে রোজার মাস যখন আসবে, যাদের অ্যাবিলিটি আছে এরা তো অন্য চিন্তায়। কত মানুষ সামনে 10 আইটেমের ইফতার থাকার পরেও মনে হবে আরেকটা থাকলে খুব ভালো হইতো। 15 প্রকারের ফল আছে, আনারসটা নাই, কয় আরে আনারসটা থাকলেও ভালো হইতো। আপনি তো 15 আইটেমের পরে আরেক আইটেমের জন্য আফসোস করতেছেন, অথচ দেখা যাবে আপনার প্রতিবেশী সে পান্তা ভাতার লবণ নিয়ে বসে আছে, আজান দিলে ইফতার করবে। ঠিক কিনা বলেন? এজন্য এই মানুষগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক মানুষ আছে পরিশ্রমের কাজ করে, আবার রোজাও রাখে। রোজার মাস আসলে টেনশনে পড়ে যায়, কারণ সে যে পেশায় নিয়োজিত এটা তার এতটা দৈহিক কষ্ট হয় যে তার জন্য রোজা রাখা কষ্টকর। এরকম যদি থাকে, আপনি ওই রোজাদারকে বলেন যে আপনারা স্বামী স্ত্রী 2 জন টেনশন নিয়ে, আল্লাহ আমারে দিছে এই গোটা রোজার মাস, আপনারা 2 জন আমার মেহমান, খাওয়া মেহমান হিসাবে খাওয়াবেন, তাইলে মেহমানদারির সওয়াব। সাথে সাথে খাওয়াইছেন রোজাদারকে খাওয়ানোর সওয়াব। সে যদি প্রতিবেশী হয়, প্রতিবেশী হওয়ার কারণে এক সওয়াব, আবার যদি দরিদ্র হয় তাহলে দরিদ্র হওয়ার কারণে আরেক সওয়াব। ঠিক কিনা বলেন? চিন্তা করছেন এগুলো? সেজন্য মানুষকে খানা খাওয়ানোর অভ্যস্ত হওয়ার দরকার, বাট সেটা বিনিময়ের আশায় না। ওই যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে, বিয়ের অনুষ্ঠান, আত্মীয় স্বজন দাওয়াত দিয়া দুমসে খাওয়াইয়া টেবিলে একটা পাইতা বসে থাকে, ক্যাশ কাউন্টার দিয়ে রাখে। এটা কোনো সভ্য সমাজের সভ্য কাজ না, এগুলো ইউরোপ আমেরিকানদের কালচার। দাওয়াত দিয়া দিলে আমি তাহলে টাকা নিব কেন? সেজন্য দাওয়াত যাদেরকে দিব আগের থেকে বলে দিব, আপনি দাওয়াত তো নিলেন, আমার পক্ষ থেকে শর্ত হইল নো গিফট গ্রান্টেড, কোন এর বিনিময়ে কোনো কিছু গ্রহণ করা হবে না। কারণ সাহাবায়ে কেরাম মানুষদেরকে খানা খাওয়াইছেন কার জন্য বলেন? তারা কি বলতো খানা খাওয়ায় জানেন? তারা বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলে আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াইছি সুতরাং তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না।
অনেক সময় আমরা মানুষের কাছে আশা করি তার একটা উপকার করলাম, কমপক্ষে আমারে ধন্যবাদ তো দিবে। সাহাবায়ে কেরাম বলতো ওয়ালা শুকুরা, তোমরা আমাদের এই খানা খাওয়ানোর কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও আমরা চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর বিনিময় যিনি আমাদেরকে দিবেন তিনি কে? এই জন্য মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াবো। জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন, অনর্থক মজলিসে কথাবার্তায় যারা লিপ্ত থাকতো আমরাও তাদের সাথে গিয়ে বসতাম, মিলতাম, থাকতাম। আফসোসের ব্যাপার, আমাদের দেশের অধিকাংশ চায়ের দোকানগুলো হলো অনর্থক মজলিসের মূল আখড়া, ঠিক কিনা কম? কোনো কামকাজ নাই, চার দোকানে বৈশা চা চুমুক দিবে আর সিগারেট টানবে আর এর দুর্নাম কইয়া বেড়াবে। মজলিস জমেই না যতক্ষণ না গীবত করা হয়। অপরের দোষ ত্রুটি বর্ণনা ছাড়া আমাদের মজলিসগুলা গরম হয় না, সমালোচনা ছাড়া মজলিস গরম হয় না। অথচ গীবত হলো একজনের মধ্যে যদি কোনো দোষ থাকে তার অনুপস্থিতিতে শুধুমাত্র মজা নেওয়ার জন্য, আলোচনার জন্য ওই দোষ ত্রুটি যদি আলোচনা করা হয় ওটা গীবত। কিন্তু যদি এমনটা হয় আলোচনা আপনারা করতেছেন 5 জন, ওই ব্যক্তির অনুপস্থিতিতে বলতেছেন কি ও তো এই কাজগুলা করে, ওরে সংশোধন করার দরকার, সংশোধনের নিয়তে আলোচনা করছেন ভিন্ন কথা, কিন্তু আমরা আলোচনা করি মজা নেওয়ার জন্য, এটা গীবত। এই গীবতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন তোমরা পরস্পরের গীবত কইরো না, দোষ চর্চা কইরো না। দোষ যদি তার মধ্যে থাকে, ওই দোষের আলোচনা যদি তার অনুপস্থিতিতে করা হয় ওটা হলো গীবত। একজন যদি থামায় দেয়, কয় ভাই এগুলা কইস না, কয় ধর বেটা ওর মধ্যে আছে বলেই তো কই, মিথ্যা কথা কইতাছ, এরকম বলে না মনে হয় না? এই এলো কি করলো দেখেন, গুনাহও করতেছে আবার অহংকারও করতেছে, এটারে বৈধ মনে করতেছে। গীবত করা কবিরা গুনাহ, এটাকে যদি বৈধ মনে করে তাহলে তো ঈমানই থাকবে না। সেই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পরের দোষ চর্চা কইরো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো নাকি? আল্লাহ বলেন ফাকারিহতুমু, অথচ ওইটা তোমরা অপছন্দ করো। তাহলে এই গীবত করার মাধ্যমে কেমন যেন তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাও। যদি দোষ থাকে গীবত, না থাকলে অপবাদ। এজন্য এই ধরনের মজলিসগুলা থেকে আমরা বেঁচে থাকি। দুনিয়ার অনেক মানুষের এই চায়ের দোকানের বা এই অহেতুক আড্ডাগুলো জাহান্নামে যাওয়ার কারণ। এই যে সময়গুলো চায়ের দোকানে বসে বসে কাটায়া দিচ্ছে, এই সময়ের মূল্য বুঝবে চোখ বন্ধ হইলে, কিন্তু করার কিছু থাকবে না। তখন দুনিয়ায় যারা হায়াতকে কাজে না লাগাবে ওই মানুষগুলো মরার পরে আফসোস করে। তাদের আফসোসের খবর আমরা শুনি না, কিন্তু শুনে কে? যে শুনছে সেই বলতেছে। মরার পরে যারা সময় কাজে লাগায় না, নামাজ কালাম পড়ে নাই, ভালো কাজ করে নাই, সম্পদ ছিল দান সাদকা করে নাই, ওরা আফসোস করে। আফসোস করে কি বলে? আল্লাহর কাছে বলে ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। আফসোস করে বলে ও আমার রব, আমাকে আবার একটু অবকাশ দেন, দুনিয়ায় যাওয়ার মতো সুযোগ দেন। লাউলা আখরতানি, যদি আমার একটু আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি আমার সম্পদ থেকে দান সাদাকা করতাম, দ্বীনি কাজে ব্যয় করতাম, আর ভালো কাজ করে আমি সৎকর্মশীলদের দলভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, দুনিয়ার হায়াতটা চায়ের দোকানে বসে অহেতুক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যারা দুনিয়ার এই মূল্যবান সম্পদ হায়াতটাকে শেষ করে দিল, মরার পরে যদি
আল্লাহ তাআলার কাছে একটা মুহূর্তের জন্য সুযোগ চায়, সময় চায়, হায়াত চায়, যতই আবেগ নিয়ে দরদ নিয়ে বলুক না কেন, বলেন তো তাকে পুনরায় একটা মুহূর্তের জন্য দুনিয়ায় ফেরত আসতে দেওয়া হবে নাকি? এজন্য ওয়াজ শুধু আলোচনা শুধু শুনতে হয় তা না, এগুলো নিয়ে ভাবতে হয় যে আমি কি আমার এই হায়াতকে যথাযথভাবে কাজে লাগাচ্ছি কিনা। এগুলো বাসায় গিয়ে মাথার সাথে বালিশের সাথে মাথা লাগা একটু ভাববেন যে আমি যদি আজকে মারা যাই তাহলে আমি কি আল্লাহর সামনে আমার বিগত হায়াতের জবাব দিতে পারবো কিনা। আপনি যদি মনে করেন যে না পারবো, কোনো অসুবিধা নেই, তাহলে তো আপনি আল্লাহর ওলি। আর যদি চিন্তা করে দেখেন যে না আমার অবস্থা তো এরকম নাই, তাইলে আপনি কামব্যাক করেন, আপনি ডাইভার্ট করেন, আপনি টার্ন নেন, লাইফ ঘুরান, নাইলে জীবন শেষ। ওই আফসোস করার আগে যেই সম্পদ আমার আপনার কাছে আছে এই সম্পদের মূল্যায়ন করতে হবে। 4 নাম্বার তারা বলবে ওয়া কুননা নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এভাবেই চলছে দুনিয়া। এক সময় হায়াত ফুরায় গেল, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, অর্থাৎ মৃত্যু চলে আসলো, দুনিয়ার জীবন শেষ হলো। আমরা তাওবা করতে পারলাম না, ঈমান আনতে পারলাম না, দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যুবরণ করলাম। আর আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলো অবকাশ পাওয়ার পরেও, সুযোগ পাওয়ার পরেও নামাজি হলো না, ভালো কাজ করলো না, সময়কে কাজে লাগালো না, আমার কাছে কিয়ামতে জবাবদিহিতা করতে হবে এই ব্যাপারে যথাযথ প্রস্তুতি গ্রহণ তারা করলো না। এই কারণে এরা তো জাহান্নামী। শুইনা নাও ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই মানুষগুলোর ব্যাপারে কোন সুপারিশকারীর সুপারিশ গ্রহণ করা হবে না। আমাকে আপনাকে যেন এই দলের দলভুক্ত না হতে হয়, এজন্য আমার যত ব্যস্ততা থাক আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সাথে সাথে ঘরের মানুষদেরকে নামাজি বানাবো, লাভ হবে।